আপনারা জানেন আমরা আজকে 15 দিন এখানে ধর্মঘট অবস্থান কেন পালন করতেছি। সরকার বাহাদুর আমাদের কথায় কর্ণপাত না করে, আমাদেরকে ভোটে মূল্যায়ন না করে আমাদেরকে রাস্তায় বসতে বাধ্য করেছে। আমরা কি দেশের নাগরিক নই? যেখানে বাংলাদেশের 10 লক্ষ রোহিঙ্গাদের খাদ্যের ব্যবস্থা করতে পারতেছে সরকার, সেখানে বাংলাদেশের সামান্য কিছু ইবতদায়ী মাদ্রাসা তাদের রুটি রোজগারের ব্যবস্থা সরকার করতে পারছে না কেন? আমরা সরকারকে জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জেলের হাতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। তারা যখন যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী পালন করব। ইনশাআল্লাহ আমাদের বিজয় অতি সন্নিকটে। আমরা একটি ভাই বোন এখান থেকে মাঠ ত্যাগ করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক বাবারা এখান থেকে চাকরি করে ওরা চলে গেছে, অনেকে এখন মৃত্যুর পথে, অনেকে চাকরি শেষের পথে। কি দিল সরকার? আমরা ভেবেছিলাম বৈষম্য নিপাত দিচ্ছে, বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় এসেছে, বাংলাদেশ থেকে হয়তো বা বৈষম্য দূর হবে। আমরা দীর্ঘ 1 বছর পেরিয়ে গেল সরকার, আমরা লক্ষ্য করছি বৈষম্যের কিছু পেরিয়ে যায়নি। নির্মম বৈষম্য শিকার আমরা এদের শিক্ষকরা। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়ব না, আমরা একটা ভাই বোন এই রাজপথ ছেড়ে যাব না। আন্দোলন তখন করতে এসেছি, বারবার দেশে আন্দোলন করে কোনো লাভ হবে না। সরকারকে চাপে ফেলতে হবে। আমরা দীর্ঘ 15 দিন এখানে অবস্থান করতে পেরেছি, আমাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে আমরা মাঠ ছাড়ব না। আমরা আমাদের সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আপনাদের সাথে আমরা রয়েছি সর্বাত্মকভাবে, আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো এবং অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইয়াসিন আরাফাত বাবু ভাইকে। আসলে আমরা অনেক সময় ধরে বসে থাকতে থাকতে অথবা দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং ফিল হয়, কি বলো? যখন একটু মাঝে মধ্যে নাড়াচাড়া দেওয়া দরকার, শারীরিক স্বস্তির একটা ব্যাপার সবার আছে, কি বলো? সবাই রেডি? সবাই একটা তাকবীর হবে, হবে তাকবীর হবে। আল্লাহু তাকবীর, আল্লাহু